হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লকডাউনের মধ্যে আমরা সবাই বাড়িতে বসে আছি, অনেকেও বাইরে যাচ্ছি, কাজ করছি। তো যাই হোক, মূল কথা হচ্ছে আজকের যে ক্লাসে যে বিষয়গুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বাক্য পাবেন। অনর্গল ইংরেজি বলার জন্য বাক্যগুলো অত্যন্ত জরুরি। সো ডোন্ট মিস অ্যানি সিঙ্গেল সেন্টেন্স। কোনো একটি বাক্য আপনারা মিস করবেন না। প্রত্যেকটা বাক্য প্রয়োজনে খাতা কলম নিয়ে বসুন, ভিডিও ক্লাস দেখুন, নোট করুন, প্র্যাকটিস করুন। আয়ত্ত করার পর নিজে নিজে এগুলো বাস্তবে স্পিকিংয়ে ব্যবহার করার চেষ্টা করুন। সো ডিয়ার লার্নার্স, আরেকটা মেসেজ আপনাদেরকে দিব, সেটি হচ্ছে প্রতিনিয়ত আমি যেটা দিয়ে থাকি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি যদি বাড়িতে বসে নিজে নিজে খুব সহজেই সত্যি ইংরেজি শিখতে চান, তাহলে আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। এটা আমাদের স্পোকেন ইংলিশের বই। বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, যেহেতু আমাদের কোর্সের বই এটা। তো আপনি যদি আগ্রহী থাকেন যে নিজে নিজে খুব সহজে ইংরেজি শিখতে চাই, তাহলে আমাদের বইটি সংগ্রহ করবেন। আর তার সহজে শিখতে পারার আরেকটি কারণ হলো আমাদের এই বইয়ের প্রতিটি লেসনের ভিডিও ক্লাস আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। সো বইটি সংগ্রহ করছেন আর বাড়িতে বসে ভিডিও ক্লাসগুলো দেখুন, বইটি ফলো করুন, নিজের কোর্স নিজেই সহজে কমপ্লিট করুন। সো আগ্রহী থাকলে আজকেই নক করুন, এখনই নক করুন। 700 টাকা বিকাশে পে করবেন, 700 টাকা সরাসরি ফোন করবেন, বিকাশ করবেন, বই অর্ডার করবেন। সহজ বিষয়। 700 টাকা বিকাশে পে করবেন, আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার নিকটস্থ শাখায় পাঠিয়ে দেব। খুব সহজে বইটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো বইয়ের মেসেজ দেওয়া শেষ, এবার মূল কথা শুরু করছি, ক্লাসের কথা। আপনি যদি কাউকে বলতে চান এটুকুই থাক, মানে যতটুকু আপনার প্রয়োজন ছিল ততটুকু আপনি পেয়ে গেছেন, এরপরে আপনি বলছেন এটুকুই থাক, তাহলে আপনি বলবেন ইটস এনাফ। কি বলবেন? এটুকুই থাক, ইটস এনাফ। বাক্যটা শেখার পরে কিন্তু আবার ব্যবহার করার চেষ্টা করবেন এমন কোনো পরিস্থিতি পেলে। এটুকুই থাক, ইটস এনাফ। কারোর সাথে আপনি কথা বলছেন, কথা বলতে বলতে মনে হচ্ছে সে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছে, তখন হয়তো আপনি তাকে বলতে পারেন যে তুমি এত ব্যস্ত কেন। এই ধরনের কথা আমাদের অনেক সময় বলার প্রয়োজন হয়। তো আপনি যদি তাকে বলতে চান যে তুমি এত ব্যস্ত কেন, তাহলে আপনি তাকে বলবেন হোয়াই আর ইউ সো বিজি। তুমি এত ব্যস্ত কেন, হোয়াই আর ইউ সো বিজি। কোনো বিষয়ে আপনি কাউকে বলতে চাচ্ছেন কোনো অসুবিধাই নেই, মানে কোনো একটা কাজের কথা কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে এখানে এই কাজটা করলে কি কোনো সমস্যা হবে বা অসুবিধা হতে পারে, তো আপনি বলছেন না 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 কোনো সমস্যাই নাই। আপনি যদি এভাবে বলেন যে কোনো সমস্যাই নাই, তাহলে কিন্তু এখানে বলতে পারেন নো প্রবলেম। কিন্তু আপনি যদি এভাবেই বলেন যে কোনো অসুবিধাই নাই, যদিও সমস্যা এবং অসুবিধা খুব বেশি ডিফারেন্স না, লাউ আর কদু অর্থাৎ একই জিনিস প্রায়, তাই না? তাহলে আপনি বলেন যে কোনো অসুবিধাই নাই, এই বাক্যটির ইংরেজি আপনি বলতে পারেন নো ট্রাবল অ্যাট অল। কি বললাম? নো ট্রাভেল অ্যাট অল। সাবটাইটেল ফলো করবেন। নো ট্রাভেল অ্যাট অল, কোনো অসুবিধাই নাই, অর্থাৎ অ্যাট অল আদৌ নাই, কোনো সমস্যাই নাই। কাউকে আপনি আপনার ব্যাপারে চিন্তা না করার জন্য বলছেন, অর্থাৎ বাক্যটা আপনি বলছেন যে আমার জন্য চিন্তা করো না। খুব সহজেই আপনি বলবেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। এখানে অ্যাবাউট যে শব্দটি আমরা ইউজ করেছি, যার বাংলা অর্থ হচ্ছে সম্পর্কে, অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করো না, তার মানে কি আমার জন্য বা আমার সম্পর্কে তুমি চিন্তা করো না। ইজি ব্যাপার। সো আপনি বলতে পারেন যে আমাকে নিয়ে চিন্তা করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। আমাকে নিয়ে চিন্তা করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। কাউকে উপদেশ দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন, আর এই ক্ষেত্রে আপনি বলছেন যে নিজের কথা চিন্তা করো, অর্থাৎ তুমি নিজেকে নিয়ে ভাবো, নিজের কথা চিন্তা করো। এই বাক্যটি আপনারা বলবেন থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। নিজের কথা ভাবো, থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। কেউ আপনাকে অনেক উপকার করেছে, উপকার করার পরে নিশ্চয়ই আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত স্বাভাবিকভাবেই। তো আপনি হয়তো তাকে এই কথাই বলছেন যে তুমি আমাকে অনেক উপকার করলে। বাক্যটি কি বললাম? তুমি আমাকে অনেক উপকার করলে। ইংরেজি বলবেন সো কাইন্ড অফ ইউ। তুমি আমাকে অনেক উপকার করলে, সো কাইন্ড অফ ইউ। এই কাইন্ড শব্দটির দ্বারা কিন্তু আমরা আলাদাভাবে বুঝাই দয়ালু, তাই না? উপকার করেছে কেন? নিশ্চয়ই তার ইচ্ছা ছিল, দয়া ছিল, এই কারণে। সো বাক্যটি এভাবেই বলবেন যে তুমি আমাকে অনেক উপকার করলে, সো কাইন্ড অফ ইউ। যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে দেয়া হয়েছে, হয়তো যা প্রয়োজন ছিল তার চেয়ে বেশি দেয়া হয়েছে। এক্ষেত্রে আপনি বলছেন যে এতটুকুতেই চলবে বা এটুকুই চলবে বা এতেই চলবে। কি বললেন? বললেন যে এতেই চলবে। আপনি তখন বললেন ইটস সাফিসিয়েন্ট। ইটস সাফিসিয়েন্ট। এখানে সাফিসিয়েন্ট অর্থ কি? মানে পর্যাপ্ত হয়েছে, যা দরকার ছিল সেটা তো হয়েছে, হয়তো তার চেয়ে বেশি হয়ে গেছে। তো আপনি বললেন এতেই চলবে, ইটস সাফিসিয়েন্ট। কেউ ব্যস্ত হয়ে যাচ্ছে, হয়তো আপনার সাথে কথা বলছিল, কথা শেষ, এখন হয়তো চলে যেতে চাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন আরেকটু বসুক, আরেকটু কথা বলুক। এই ক্ষেত্রে হয়তো আপনি তাকে বলতে পারেন আরেকটু বসুন না, আরেকটু বসুন না, স্টে আ লিটল মোর। আরেকটু বসুন না, স্টে আ লিটল মোর। তবে এক্ষেত্রে যদি অনুরোধ করে এরকম বলেন
অবশ্য কথাটা তার অনুরোধমূলকই বোঝাচ্ছে, তাই না? আপনি বলছেন আরেকটু বসুন না, তো আপনি এইভাবেই যদি বলতেন যে দয়া করে আরেকটু বসুন না, দয়া করে আরেকটু বসুন না, তাহলে আপনি বলবেন প্লিজ স্টে আ লিটল মোর। তার মানে দয়া করে শব্দটা আসলে প্লিজ বসিয়ে দেবেন, ভেরি ইজি, খুব সহজ। দয়া করে আরেকটু বসুন না, প্লিজ স্টে আ লিটল মোর। আমার খুব ভয় করছে মানে কি? আমি ভীত। খুব সহজেই বাক্যটি বলবেন আই এম অ্যাফ্রেড, আমার খুব ভয় হচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে, এরকম হয় না? অনেক বলে আমার কিন্তু চিন্তা হচ্ছে যে কি হয় না হয়, এইরকম সেন্সে কিন্তু আপনি এই বাক্যটি বলতে পারেন। যে ভয় বলতেই যে একেবারে বাঘ ভাল্লুকের ভয়, ভূতের ভয় বা এরকম কোনো কিছু, অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট, এটা কিন্তু তা নয়। জাস্ট আপনি চিন্তা করছেন, চিন্তিত, আপনি বলছেন যে আমার খুব ভয় করছে, তো এক্ষেত্রে আপনি বলবেন আই এম অ্যাফ্রেড। কথা বলতে বলতে মনে হচ্ছে এই কথা আর দরকার নেই, এই কথাকে আমরা টেনে নিয়ে সামনের দিকে যাব না, আমরা এটা বাদ দিয়ে, এই প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কথা বলবো। তো এই ক্ষেত্রে এরকম যদি কোনো কথা আপনারা বলতে চান যে এসব কথা বাদ দাও তো, মানে এসব কথা আর দরকার নাই, এই প্রসঙ্গ বাদ, অর্থাৎ এসব কথা বাদ দাও তো, তাহলে ইংরেজি বলবেন ড্রপ দ্য ম্যাটার। আপনি কিন্তু এই যে এসব কথা বাদ দাও তো, প্লিজ ক্যান্সেল দিস টপিক বা ইত্যাদি এই ধরনের কোনো কিছু সেন্স প্রকাশ করতেও পারেন, অর্থাৎ এই ধরনের কথা বলেও কিন্তু আপনি এটি প্রকাশ করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন স্পিকিং করবেন তখন এক্স্যাক্টলি আমি যে বাক্যটা বললাম এখন যে এসব কথা বাদ দাও তো, ইংরেজিটা বললাম যে ড্রপ দ্য ম্যাটার। এখন আপনি ওই বাক্যটাই বলতে হবে, আপনাকে ওইভাবেই মনোভাব প্রকাশ করতে হবে। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল হিয়ার, আই থিঙ্ক ইউ নো। আমার মনে হয় আপনি জানেন যে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই, কথা নেই। তাহলে কি করবেন? ওই সময় যে এসব কথা বাদ দাও তো, এ ধরনের বিষয় বাদ দাও তো, এরকম কোনো কিছু বলতে ড্রপ দ্য ম্যাটার বাক্যটি যখন মনে পড়বে না, হোয়াট উইল ইউ ডু অ্যাট দ্য টাইম, তখন আপনি কি করবেন? যা মাথায় আসে তাই বলে ফেলবেন। দিস ইজ কল স্পিকিং, এটাই তো স্পিকিং। স্পন্টেনিয়াস হতে হবে, স্বতঃস্ফূর্ত হতে হবে, ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে? তো আপনি এই ক্যান্সেল দিস টপিক, ওকে, বা ইত্যাদি এরকম কিছু বললেন, বলে মনোভাব প্রকাশ করবেন। তবে এইভাবে যদি বলতে পারেন ব্যাপারটি যে এসব কথা বাদ দাও তো, ড্রপ দ্য ম্যাটার, দ্যাট উইল বি স্মার্ট। এটা কিন্তু অনেক স্মার্ট হবে আপনার জন্য, তাই না? তো একটু মনে রাখার চেষ্টা করলেন, না পারলে অন্য কিছু বলবেন, কারণ আপনাকে তো পারতে হতে হবে জায়গাটা। দ্যাটস দ্য টেকনিক। এত ভদ্রতা দেখাতে হবে না। কোনো আত্মীয়র বাসায় আপনি গিয়েছেন বা কোনো ফ্রেন্ডের বাসায়, তখন দেখা যাচ্ছে তারা ইউজুয়াল যে গ্লাস ব্যবহার করতো সেই গ্লাসে পানি খাচ্ছে, কিন্তু সেই গ্লাসে আপনাকে পানি দিচ্ছে না, তারা শোকেস থেকে বের করছে সুন্দর সুদৃশ্য গ্লাস বের করছে, সুন্দর প্লেট বের করছে, আদার্স অন্যান্য ইউটেন্সিলস বা বাসনকোসন বা অন্যান্য পাত্র বের করে আপনাকে সুন্দর সুন্দর পাত্রে খাবার পরিবেশন করছে, সুন্দর গ্লাসে আপনাকে খেতে দিচ্ছে। তখন আপনি বুঝছেন যে আমাকে আপ্যায়ন করার জন্য এরা এই করতেছে, আলাদা করে শোকেস থেকে এই প্লেট বের করছে, ওই পাত্র বের করছে, ওই গ্লাস বের করছে। তখন আপনি বলছেন আরে এত ভদ্রতা দেখাতে হবে না, আরে এখানে এটাই দিলেই তো হয়, এই গ্লাসেই দাও, তোমার যা আছে তাই দাও, তো ওই দিয়েই দাও, এতেই চলবে, ঠিক আছে? এর জন্য আবার আলাদা করে ওসব কিছু করার দরকার আছে নাকি? মানে এই কথাগুলোর অর্থে আপনি বলছেন আরে এত ভদ্রতা দেখাতে হবে না। বাক্যটি কি বললেন? এত ভদ্রতা দেখাতে হবে না। আপনি কিন্তু রাগ করে বলেননি বা তাকে আন্ডার এস্টিমেট করার জন্য বলেননি, সিম্পলি স্মাইলিং ফেসে আপনি বলেছেন যে এত কষ্ট করার দরকার নেই বা এত ভদ্রতা দেখাতে হবে না। এই বাক্যটি ইংরেজিতে বলবেন ডোন্ট বি ফর্মাল। তার মানে কি? ইনফর্মালি তারা যা করে সেইটা করতে বলতেছেন আপনি, এত ফর্মাল হওয়ার দরকার নাই তো, তাই না? আপনি তো তাদের ক্লোজ, এইরকম বিষয়টা, ঠিক আছে? ওকে, তাহলে বলবেন যে এত ভদ্রতা দেখাতে হবে না, ডোন্ট বি ফর্মাল, ডোন্ট বি ফর্মাল। আমি সব সময় তোমার সেবায় প্রস্তুত আছি, তুমি যখনই ডাকবে আমাকে পাবে। আমি সব সময় রেডি আছি, প্রস্তুত, তোমার কথায় সাড়া দিতে, তোমার ডাকে সাড়া দিতে আমি সবসময় প্রস্তুত, আমি হাজির। এই যে একটা সেন্সে আপনি বাক্যটি বলছেন আমি সবসময় তোমার সেবায় প্রস্তুত, এটাকে বলবেন আই এম অলওয়েজ অ্যাট ইউর ডিসপোজাল। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সাবটাইটেলে যে ডিসপোজাল শব্দটি ব্যবহার করা হয়েছে, এই ডিসপোজাল শব্দটি দ্বারাই কিন্তু এখানে সেবার ব্যাপারটা হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে যদি ডিসপোজাল শব্দটি আপনার কাছে একটু জটিল লাগে, তাহলে আপনি এটাকে চেঞ্জ করে বলবেন সার্ভিস। কি বলবেন? সার্ভিস, অর্থাৎ আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস, অথবা বলবেন আই এম অলওয়েজ অ্যাট ইউর ডিসপোজাল, যার বাংলা অর্থ হচ্ছে আমি সবসময় তোমার সেবায় প্রস্তুত আছি। আমি তোমাকে আপ্যায়ন করতে চাই। আপ্যায়ন করা কি? আসলে আপ্যায়ন করা কিন্তু আর দাওয়াত করা ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট আছে, তাই না? দাওয়াত করা তার মানে আপনি তাকে নিউজ দিয়েছেন আসার জন্য, সেটা হচ্ছে দাওয়াত করা। দাওয়াত করলেন, এবার যদি যখন সে আসলো, উপস্থিত হয়ে গেছে আপনার বাসাতে, সে এসেছে, আসার পরে এবার আপনি তাকে কোনো খাবার পরিবেশন করছেন, আদর যত্ন করছেন, এটা হচ্ছে আপ্যায়ন করা। তাহলে আপনি বলছেন যে আমি তোমাকে আপ্যায়ন করতে চাই,
এটাকে বলতে পারেন আই উড লাইক টু এন্টারটেইন ইউ, আই উড লাইক টু এন্টারটেইন ইউ। এখানে এন্টারটেইন শব্দটি দ্বারাই কিন্তু আপ্যায়ন করা বোঝাচ্ছে। এন্টারটেইন বিনোদন করা হয়, তাই না? এন্টারটেইনমেন্ট যেমন বিনোদন, বাট এখানে আপ্যায়ন করার অর্থে আপনি এন্টারটেইন ইউজ করবেন। তাহলে আপনি বলবেন যে আমি তোমাকে আপ্যায়ন করতে চাই, আই উড লাইক টু এন্টারটেইন ইউ। এখানে উড লাইক টু না দিয়ে আপনি ডিরেক্ট আই ওয়ান্ট এটা দিয়েও করতে পারেন, আই ওয়ান্ট টু এন্টারটেইন ইউ, আমি তোমাকে আপ্যায়ন করতে চাই, অথবা আই উড লাইক টু এন্টারটেইন ইউ। উড দিয়ে বাক্য ব্যবহার করলে আসলে সেই বাক্যটি হয় ভদ্রোচিত। আমার আলোচনাগুলো কিন্তু শুনবেন, শুধুমাত্র এই বাক্যগুলো দেখলেন, নোট করলেন, মুখস্থ করলেন, কোন বাক্যটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কোন বাক্যটার ধরন কেমন, কোন বাক্যটা ভদ্রোচিত নাকি ভদ্রোচিত নয়, এই ব্যাপারগুলো কিন্তু একটু বুঝতে হয়। সো আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। যাই হোক, অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, আর কোনো কথা নয়। এই যে আর কোনো কথা নয়, এই বাক্যটির ইংরেজি আপনারা বলবেন নো মোর টকিং। কি বলবেন? নো মোর টকিং। কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন, আলোচনা করতে করতে ভাবছেন যে ঠিক আছে এই কথার দরকার নেই, অথবা এই বিষয়ে না আমরা এবার মূল যে বিষয়ের জন্য আজকে এখানে বসেছি, যে আলোচনা করেছি, সেই ক্ষেত্রে আপনি তখন ওই প্রসঙ্গটা বাদ দিয়ে মূল প্রসঙ্গ শুরু করার পূর্বেই বলবেন নো মোর টকিং। যেমন আমি অনেক সময় ইন্ট্রোডাকশন করি, ক্লাসে এসে কিছু কথা আপনাদের বলি, হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা এই শিখবেন, এই জানতে যাচ্ছেন, ঠিক আছে? তো আশা করছি পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গেই থাকবেন, ভিডিওটি স্কিপ বা টানাটানি করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। তো যাই হোক, নো মোর টকিং এই যে বললাম, মানে কি আর কোনো কথা নাই, চলুন মূল ক্লাস শুরু করি। এই ক্ষেত্রে এরকম কোনো প্রসঙ্গে আপনি বলবেন আর কোনো কথা নয়, নো মোর টকিং। আর কোনো গল্প নয়। গল্প করা তো বোঝেন, একসাথে 2-4 জন বসে আছি, বিভিন্ন খোশ গল্প করছি, তাই না? বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, এন্টারটেইন করছি। এই যে গল্প করা, গল্প গুজব করা একই ধরনের কথা, তাই না? তো এটাকে ইংরেজিতে আপনারা বলবেন গসিপ, GOSSIP, গসিপ। গসিপ মানে গল্প করা। তো আপনি যখন বলবেন যে, যেমন এর আগের বাক্যটি আমি বললাম যে আর কোনো কথা নয়, নো মোর টকিং, টকের সাথে আইএনজি করছেন, নো মোর টকিং। ঠিক ওই রকমভাবে আপনি যখন বলবেন আর কোনো গল্প নয়, এক্ষেত্রে বলবেন নো মোর গসিপিং, আইএনজি যোগ করবেন, নো মোর গসিপিং। চলো এখন খাওয়া শুরু করি। এই চলো দিয়ে যদি কোনো বাংলা বাক্য থাকে, যেমন বাংলা বাক্যের শুরুতে আমি কি বলেছি? চলো। তাহলে চলো এখন খাওয়া শুরু করি। এই যে খাওয়ার ব্যাপারটা বলছি, তাহলে চলো দিয়ে বললে আপনারা লেট দিয়ে শুরু করবেন। এই ক্ষেত্রে চলো দ্বারা কি বোঝাচ্ছে? আসলে একটা প্রপোজাল বোঝাচ্ছে, এখানে প্রস্তাব বোঝায়, প্রকাশ পায়, তাই না? তো এই কারণে আপনারা এই বাক্যটা লেট আস বা লেটস, আপনি যদি কন্ট্রাকশন সংক্ষেপে বলেন তাহলে বলবেন লেটস, আর আলাদা করে বললে লেট আস। লেট আসকে সংক্ষেপে বলা হয় লেটস। তাহলে আপনারা যখন দেখবেন যে চলো দিয়ে কোনো বাক্য আছে, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে এই বাক্যটা দ্বারা একটা প্রস্তাব প্রকাশ হয়। চলো পিকনিক করি, চলো বই পড়ি, চলো খেলা করি, চলো ইংরেজি শিখি, এই যে চলো কাজ করি, তাই না? আর এখানে কি বলবো? চলো খাওয়া দাওয়া শুরু করি। এই ক্ষেত্রে আপনি লেট দ্বারা বাক্য শুরু করবেন। তো এই ক্ষেত্রে আপনি বলবেন যে লেট আস, যেটা সংক্ষেপে দিলে হচ্ছে লেটস হবে, আর যদি আলাদাভাবে দেন লেট আস হবে, সেটা তো বললাম। তাহলে আপনি সংক্ষেপে দেন লেটস। এইবার খাওয়া শুরু করি, এই শুরু করাটা মেন ভার্ব হিসেবে দেন, লেটস স্টার্ট ইটিং। এখন ইটের সাথে আইএনজি করলেন, তার কারণ কি? দেখুন এখানে কিন্তু স্টার্ট একটা ভার্ব ছিল, ঠিক স্টার্টের পরেই ইট আর একটা ভার্ব চলে এসেছে। যখন পরপর দুইটা ভার্ব চলে আসবে, পরবর্তী ভার্বের সাথে আপনি আইএনজি করে দিতে পারেন। ওকে, এটাকে গ্রামারের একটা আলাদা নিয়ম বলা হয় অ্যাকচুয়ালি। তো এই বিষয়ে আমি এখন অত ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, সহজে মনে রাখবেন দুইটা ভার্ব এসে গেলে পরেরটার সাথে আইএনজি সিম্পলি করা যায়। সো আপনি এটা সহজভাবে মনে রাখেন। গ্রামারের অনেক আলোচনা আছে যেগুলো আপনি গ্রামার ক্লাসে জানতে পারবেন। তাহলে চলো খাওয়া শুরু করি, লেটস স্টার্ট ইটিং। ঠিক একইভাবে যদি এখন আমি বলি চলো খেলা শুরু করি, লেটস স্টার্ট প্লেয়িং। কিন্তু শুরু করা বাদ দিয়ে যদি একটি ভার্ব বলেন যে চলো খেলি, চলো খেলা শুরু করি, তা বলেননি, তাহলে যখন দেখবেন যে এই চলোর পরে শুরু করি এরকম কোনো কথা নাই, চলোর পরে ডিরেক্ট একটা সিঙ্গেল ভার্ব আছে, চলো খাওয়া শুরু করি। এই শুরু করি একটা ভার্ব, খাওয়া আর একটা ভার্ব, কিন্তু এরকম দুইটা না, একটা আছে, ভালো করে বুঝবেন। আপনি বললেন চলো খাই, শুরু করা বাদ, তাই না? চলো খাই বলেছেন, তাহলে বলবেন লেটস ইট। চলো যাই, লেটস গো। চলো শুরু করি, অন্য কোনো ভার্ব নেই, শুধু শুরু করি, লেটস স্টার্ট। চলো খেলি, লেটস প্লে। চলো ভিডিও দেখি, লেটস ওয়াচ ভিডিও। চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ। এইভাবে আপনারা করবেন, অর্থাৎ লেট প্লাস অবজেক্ট, লেটাসের পরে আপনারা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন। তাহলে আমাদেরকে একটা জিনিসকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে লেট প্লাস অবজেক্ট, অর্থাৎ লেটের পরে যে অবজেক্ট আসবে এই অবজেক্টের পর আমরা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো সবসময়, ঠিক আছে? লেটাস প্লে, লেটাস গো, লেটাস রাইট, লেটাস রিড, এটসেট্রা। প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, কিন্তু এটা খেয়াল রাখবেন। আজকে আরেকটা বাক্য শেয়ার করি, সেটা হচ্ছে যে সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনি বললেন যে সহযোগিতার জন্য ধন্যবাদ, কেউ আপনাকে সহযোগিতা করেছে, সহযোগিতা ইংরেজি বলবেন কোঅপারেশন। ওকে, তাহলে এক্ষেত্রে বলবেন যে সহযোগিতার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর কোঅপারেশন। কি বলবেন? সহযোগিতার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর কোঅপারেশন, থ্যাঙ্কস ফর কোঅপারেশন।
সো ডিয়ার লার্নার্স, ইতিমধ্যে আপনারা যে বাক্যগুলি পেয়েছেন, বাক্যগুলি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় ব্যবহার করার প্রয়োজন হয়। এর মধ্যে কিছু গ্রামাটিক্যাল আলোচনাও আপনারা পেয়েছেন। তাই আশা করছি প্রতিনিয়ত নতুন কিছু ইনশাল্লাহ শিখছেন এবং এই শেখাটা যেন কাজে লাগে, অর্থাৎ শেখার পরে, ভিডিও দেখার পরে এই বাক্যগুলো আপনি আয়ত্ত করবেন। আবার এইগুলো এইরকম কোনো পরিস্থিতি আপনার সামনে যখন আসবে বাস্তব জীবনে, সেখানে আপনি বাক্যগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তবেই না আপনার শেখাটা সার্থক হবে। কি ঠিক বললাম কিনা? হ্যাঁ, কথা ঠিক। এনিওয়ে, সো ডিয়ার লার্নার্স, পরিশেষে আবারও মনে করিয়ে দিতে চাই সেই কথা, অর্থাৎ কোন কথা? হ্যাঁ, বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাইলে আপনারা আমাদের বইয়ের কপি সংগ্রহ করবেন। ডোন্ট গেট লেট, দেরি করবেন না, সময়কে কাজে লাগান। সময় কিন্তু চলে যাচ্ছে, একটার পর একটা দিন পার হয়ে যাচ্ছে। সো আপনাকে তৈরি হতে হবে। যদি আপনি চাকরি করে থাকেন তাহলে হয়তো চিন্তা করছেন এর চেয়ে ভালো চাকরি পেলে ভালো হতো, ঠিক আছে? তার জন্য আপনার ইংরেজি শেখা দরকার। আপনি হয়তো মনে করছেন যে আমি চাকরি পাইনি, আমার ভালো চাকরি পেতে ইংরেজি শিখতে হবে। হ্যাঁ, অবশ্যই ইংরেজি শিখতে হবে ভালো চাকরি পেতে। অথবা ভাবছেন যে বিদেশে যাব, ইংরেজি শেখার দরকার। অবশ্যই ইংরেজি শিখুন। অনেকে বিদেশে চলে গেছেন, বিদেশে কাজ করছেন, হয়তো ভাবছেন যে আমি যদি আরেকটু ইংরেজি ভালো জানতাম তাহলে এই কাজের চেয়ে আরেকটা ভালো কাজ আমি পেতাম অথবা প্রমোশন হতো। তো দেখেন, ইংরেজি জানলে কোনো না কোনো কি উপকার আপনার আসবেই। সো আপনি কিন্তু ভালো করে ইংরেজিটা শিখুন, এবং প্রযুক্তিগত বিষয়, বিভিন্ন বিষয়ের উপর একটু প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করুন। তবে ইংলিশ ইজ প্রি কন্ডিশন, ইংরেজি পূর্ব শর্ত। ইংরেজিটা আগে ভালো করে শিখতে হবে। সো আগ্রহী থাকলে আমাদের বইটি অর্ডার করবেন। সো ডিয়ার লার্নার্স, আজকে আর দীর্ঘায়িত করবো না, আজকের বকবক করবো না, আপাতত এখানে শেষ করছি। সো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। দোয়া করি আপনাদের জন্য, মন থেকে আমাদের জন্য দোয়া করবেন। মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের প্রতিটা ভিডিও রেগুলার দেখবেন। ইংরেজি শিখুন, ক্যারিয়ার গড়ুন, এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন, তবে অপ্রয়োজনে বাইরে যাবেন না। দ্যাটস অল ফর টুডে। উইশ ইউ অল দ্য বেস্ট। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।